পৃথিবীর বুকে অনেক দেশ রয়েছে, আয়তন কিংবা জনসংখ্যার দিক থেকে একটি শহরের সমান হবে না। চলুন দেখে নেই বিশ্বের সবচেয়ে ছোট 10টি দেশ এবং তাদের অদ্ভুত ইতিহাস ও বৈশিষ্ট্য। নাম্বার 10-এ রয়েছে মাল্টা, যার অবস্থান ভূমধ্যসাগর, ইতালি, উত্তর আফ্রিকার মধ্যখানে। আয়তন প্রায় 316 বর্গ কিলোমিটার, জনসংখ্যা 5,20,000। রাজধানী ভ্যালেটা। মাল্টা একসময় ছিল ব্রিটিশ উপনিবেশ এর অধীনে। বর্তমানে এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্র দেশ। মালদ্বীপের অবস্থান ভারত মহাসাগরে। এটি দক্ষিণ এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র। এখানে রয়েছে সুন্দর সৈকত, স্বচ্ছ নীল জল এবং বিলাসবহুল রিসোর্ট। এছাড়া মালদ্বীপে 26টি প্রাকৃতিক প্রবাল প্রাচীর ও 1194টি দ্বীপ রয়েছে। মালদ্বীপ 1565 সালে স্বাধীনতা লাভ করে। ঐতিহাসিকভাবে এটি পর্তুগিজ, ডাচ এবং ব্রিটিশদের প্রভাবের অধীনে ছিল, তবে মূলত এটি সুলতানি শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু ছিল। সেন্ট কিটস নেভিস এর অবস্থান ক্যারিয়ার সাগরে, যার আয়তন 261 বর্গ কিলোমিটার, জনসংখ্যা প্রায় 53,000। সর্বপ্রথম ব্রিটিশরা 1623 সালে ক্যারিয়ায় বসতি স্থাপন করে। এটি একটি সংসদীয় গণতন্ত্র এবং ব্রিটিশ কমনওয়েলথের সদস্য রাষ্ট্র। আগ্নেয়গিরি দ্বারা সৃষ্ট দ্বীপপুঞ্জের সেন্ট কিটস একটি উর্বর ও পাহাড়ি দ্বীপ এবং নেভিস প্রবাল প্রাচীর দ্বারা বেষ্টিত। মার্শাল দ্বীপপুঞ্জের অবস্থান প্রশান্ত মহাসাগরে, হাওয়াইয়ের কাছাকাছি, যার আয়তন মাত্র 181 বর্গ কিলোমিটার। এছাড়া এই দ্বীপরাষ্ট্রে মাত্র 60,000 মানুষ বসবাস করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি ছিল আমেরিকা ও জাপানের গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র। আজ দেশটিতে জলবায়ু পরিবর্তনের কারণে বিপদের মুখে আছে। লিচেনস্টাইন মধ্য ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ, যা সুইজারল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যখানে অবস্থিত। এটি ইউরোপের চতুর্থ ক্ষুদ্রতম দেশ, বিশ্বের ক্ষুদ্র একটি রাষ্ট্র, যার আয়তন মাত্র 160 বর্গ কিলোমিটার। দেশটির অর্থনীতি শিল্প, ব্যাংকিং এবং পর্যটনের উপর নির্ভরশীল। সান মারিনোর অবস্থান দক্ষিণ ইউরোপ এবং ইতালির মধ্যখানে। দেশটির আয়তন মাত্র 61 বর্গ কিলোমিটার। দেশটিতে প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা বিদ্যমান। এখানকার জনসংখ্যা মাত্র 35,000। এছাড়া সান মারিনো বিশ্বের সবচেয়ে পুরনো প্রজাতন্ত্র দেশ বলে দাবি করে আসতেছে। 301 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই দেশটি শতাব্দীর পর শতাব্দী ধরে স্বাধীনতা বজায় রেখেছে। এখানকার মধ্যযুগীয় দুর্গ, পাহাড়ি প্রাসাদ এবং ঐতিহাসিক ভবন পর্যটকদের আকর্ষণ করে। পূর্বাঞ্চল প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র, যা 9টি ছোট প্রবাল দ্বীপ নিয়ে গঠিত এবং এটি বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দেশ। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় এটি একটি গুরুতর ঝুঁকির মধ্যে রয়েছে, কারণ দেশটির বেশিরভাগ অংশই সমুদ্রপৃষ্ঠের 2 থেকে 3 কিলোমিটার উপরে অবস্থিত। নাইরুর অবস্থান প্রশান্ত মহাসাগরের দক্ষিণ পশ্চিম অংশে, অস্ট্রেলিয়ার প্রায় কাছাকাছি। দেশটির আয়তন 21 বর্গ কিলোমিটার, জনসংখ্যা প্রায় 10,000। নাইরু একসময় ছিল বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে একটি, কারণ এখানে প্রচুর ফসফেট খনিজ ছিল, কিন্তু অতিরিক্ত আহরণের ফলে আজ সেই সম্পদ প্রায় শেষের দিকে। বর্তমানে দেশটি অর্থনৈতিকভাবে দুর্বল এবং অস্ট্রেলিয়ার সাহায্যের উপর নির্ভরশীল, তবুও এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং সমুদ্র তীরে নীলাভ দৃশ্য অনেকের মন কেড়ে নেয়। মোনাকো বিশ্বের অন্যতম ধনী দেশ। এই ক্ষুদ্র দেশটি ধনীদের স্বর্গরাজ্য হিসাবে পরিচিত। এখানে কোনো আয়কর নেই, ফলে বহু ধনী ব্যক্তি এখানে বসবাস করেন। দেশটি বিখ্যাত মন্টে কার্লো ক্যাসিনো, বিলাসবহুল হোটেল, ওয়েট ক্লাব, ফর্মুলা 1 গ্র্যান্ড প্রিক্স রেসের জন্য। যদিও দেশটি ছোট, কিন্তু এর প্রতি বর্গ কিলোমিটারের জনসংখ্যা ঘনত্ব পৃথিবীতে সর্বাধিক। ভ্যাটিকান সিটি হল বিশ্বের সবচেয়ে ছোট স্বাধীন রাষ্ট্র। এটি ক্যাথলিক খ্রিস্টান ধর্মের কেন্দ্রস্থল। পোপ এখানে বসবাস করেন, যিনি বিশ্বজুড়ে কোটি কোটি খ্রিস্টানদের ধর্মীয় নেতা। এই ছোট্ট রাষ্ট্রের মধ্যে আছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা সেন্ট পিটার্স বেসিলিকা, সিস্টাল চ্যাপেল, যেখানে মাইকেল অ্যাঞ্জেলার বিখ্যাত চিত্রকর্ম রয়েছে। যদিও দেশটি আকারে ক্ষুদ্র, তবে এর ধর্মীয় ঐতিহাসিক গুরুত্বপূর্ণ বিশাল।